তো এই সমান্তরাল কাজফলকের যে আমরা প্রমাণটা করাইছিলাম, তো এইটা মাঝে মধ্যে এইভাবে প্রশ্নটা দেই যে দেখাও যে, প্রশ্নটা লিখবি, ঠিক আছে, দেখাও যে আপতন কোণ খুবই ছোট হলে বা খুবই ক্ষুদ্র হলে পার্শ্ব সরণ আর এক্স সমান টি আই ইন্টু 1-1/μ, মানে পার্শ্ব সরণ আর এক্স সমান প্রমাণ করতে বলেছে আর এক্স সমান টি আই ওয়ান, সম্ভবত আছে টি ইন্টু I1, তারপর আছে 1-1/μ, 1-1/μ, মানে প্রমাণটা এইভাবে করতে দেই যে দেখাও যে আপতন কোণ ছোট হলে এটি প্রমাণ করো, ঠিক আছে। যদি এরকম প্রশ্ন দেই তো আমাদের যেটা প্রথম কাজ দেখবি যেখানে পার্শ্ব সরণ করেছিস প্রমাণ, সেই প্রমাণটাকে খুল প্রথম থেকে একবার দেখে যা, দেখ এইরকম কোথাও একটা পার্শ্ব সরণের রাশিমাল লেখা আছে আর এক্স সমান, এটা দেখ লেখা আছে, এতদূর পর্যন্ত করতে হবে যতদূর দেখাচ্ছি আমি, আর এক্স সমান T/cos R1 ইন্টু সাইন T/cos R1 ইন্টু সাইন I1-R1, সম্ভবত আছে সাইন I1-R1, তারপরে সেই সাইন এবি সূত্রটা ফেলাইছিলাম, এতদূর পর্যন্ত তো করেছিলাম, একবার ভালো করে দেখ, এতদূর পর্যন্ত করেছিলাম, তারপরে সে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি এরকমভাবে লাগাইছিলাম। তো এতদূর পর্যন্ত তোকে প্রমাণটা করতে হবে, ঠিক আছে। এতদূর প্রমাণটা করার পর আমরা কি করব, আমরা এতদূর প্রমাণটা করার পর লিখব আপতন কোণ খুবই ছোট, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমরা, এটা লাভ নেই, এইটার থেকে প্রমাণ করব আমরা, এতদূর পর্যন্ত করব, তারপরে প্রমাণটা করব যে যদি আপতন কোণ I1 ক্ষুদ্র হয়, আপতন কোণ I1 ক্ষুদ্র হলে, এটা লেখার পর লিখব আপতন কোণ, কি আপতন কোণ ছিল অনেকবার বলেছি, আপতন কোণ I1 খুবই ক্ষুদ্র হলে প্রতিসরণ কোণ R1 খুব ক্ষুদ্র হবে। আপতন কোণ যদি ছোট হয় তাহলে প্রতিসরণ কোণটা বড় কিভাবে হতে পারে, আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণ ছোটই হবে, ঠিক আছে। আবার I1-R1 এটাও খুবই ক্ষুদ্র হবে, কেন এটাও কেন ক্ষুদ্র হবে, I1টা ছোট R1টা ছোট, দুটোই ছোট, তাহলে ওই দুটোর আবার পার্থক্য ছোট তো হবে কি, I1-R1 এইটাও খুবই ক্ষুদ্র, ঠিক আছে। এইবার আমরা কি লিখব, আমরা জানি কস থিটাকে বলতো এরকম লেখা যায়, কস থিটাটাকে 1 লেখা যায়, কস থিটাটাকে কি লেখা যায় 1 লেখা যায়, সেরকমভাবে কস R1কে কি লেখা যাবে, কস থিটাকে 1 লেখা যায়, তাহলে কস R1কে আমরা 1 লিখতে পারি, কিন্তু এই দুটোতে শর্ত কি যে থিটাটা খুবই ছোট হইতে হবে, থিটা বলতে এটা শর্ত কি যে থিটাটা খুবই ছোট হইতে হবে, এইখানে থিটা কে আছে, এখানে থিটা কে আছে R1টাকে ছোট হইতে হবে, দেখি তো R1 ছোট বটে, R1 খুব ক্ষুদ্র, ঠিক আছে, তাহলে কস R1কে 1 লেখা যায়, কস থিটাটাকে যেমন 1 লেখা যায়, কস R1কে 1 লেখা যায়, অনেকবার বলেছি কেন লেখা যায়, কেননা কোনটা ছোট, এখানে থিটাটা ছোট, এখানে R1টা ছোট, ঠিক আছে। একই রকমভাবে সাইন থিটাকে কি লেখা যায়, থিটা লেখা যায়, সাইন থিটাকে কি লেখা যায়, থিটা লেখা যায়, তাহলে এইখানে তো সাইন থিটার জায়গায় কে আছে, সাইন থিটার জায়গায় আছে I1-R1, তাহলে I1-R1, এখানে থিটাটা কে রে ভাই, থিটাটা হচ্ছে I1-R1, তাহলে এইখানে আমরা I1-R1 লিখতেই তো পারি, সাইন থিটাকে থিটা লেখা যায়, সেরকম থিটার জায়গায় এখানে কে আছে I1-R1, সেটাই লিখেছি আমরা, এবার এটা মানটা বসাই দেবো, কাজ শেষ, ঠিক আছে। তাহলে আরএক্স সমান টি বাই পার্শ্ব সরণ আরএক্স সমান টি বাই কস R1 এর জায়গায় কি বসাতে পারি 1, তাহলে 1 বসালাম, সাইন এই সাইন এইটার জায়গায় কি বসাতে পারি, I1-R1, তাহলে আমরা বসাইলাম এই 1টা আর লিখে লাভ নেই,
I1 মাইনাস R1, ঠিক আছে, I1 মাইনাস R1। এইবারে আমরা কি করব, I1 কমন নিচ্ছি এখান থেকে, এইটার থেকেও I1 কমন, এটার থেকেও I1 কমন, Rx সমান T। এখান থেকে যদি I1 কমন নিই, I1 কমন নিলাম, তাহলে কে পড়ে রইবে এখানে, এখানে পড়ে রইবে 1 মাইনাস, এখানে তো I1 ছিল নাই, তাও জোর করে কমন নিয়েছি, তাহলে I1 দিয়ে ভাগ করে দেবো। বুঝতে পারলি নি কমন নেওয়াটা যদি, তাহলে একটা কাজ কর, টিটা এখানে রাখ, I1 দিয়ে গুণ কর, দেখ উপরেরটা আসবে, দেখ I1 দিয়ে 1কে গুণ করলে I1 দিয়ে এই পার্টটাকে গুণ কর, এই পুরো পার্টটাকে, I1 দিয়ে এই পুরো পার্টটাকে গুণ কর, I1 কাটিয়ে যাবে, এটা I1 বটে, হ্যাঁ এটা I1 বটে, আর এটাও কি বটে I1 দিয়ে যদি এই পুরো পার্টটাকে গুণ করি, কাটা যাবে না, R1ই বেরোবে, দেখ তুই I1 দিয়ে এটা গুণ করে দেখ, এটাই বেরোবে, ঠিক আছে। আবার একটু আগেই দেখ আমরা প্রমাণ করে দেখালাম, একটু আগে বলতে এটার আগের ভিডিওটাতে আমরা প্রমাণ করে এটা দেখাইছি, দেখবি একটা জায়গাতে মিউ সমান সাইন I বাই সাইন আর, সাইন I1 বাই সাইন R1, দেখবি একবার, দেখবি খাতাতে করা আছে অবশ্যই, খাতাতে যদি লিখেছিস। তারপরে আমরা বলেছিলাম যে এরকম লেখা যায় মিউ সমান I1 বাই R1, এটাও লেখা যায়, কেন লেখা যায় এটাও বলে দিয়েছিলাম, যে সাইন থিটা আছে এখানে, সাইন থিটার জায়গায় I1 আছে, থিটার জায়গায় I1 আছে, তাহলে সাইন I1 এর জায়গায় I1 লিখতে পারি, এখানে আছে সাইন R1, তাহলে সাইন R1 এর জায়গায় R1 লিখতে পারি, কেননা থিটা যদি ছোট হয় সাইন থিটাকে থিটা লেখা যায়, তাহলে সাইন I1কে I1 লেখা যাবে, সাইন R1কে R1 লেখা যাবে। দেখ তো মিউ সমান হলো I1 বাই R1, কিন্তু এখানে R1 বাই I1 আছে, তাহলে এটা উল্টে দেবে, মিউর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 বাই মিউ করবো, 1 বাই মিউ করলে এদিকে আসবে R1 বাই I1, তাহলে কি বেরোলো দেখ, R1 বাই I1 সমান কি বেরিয়েছে, R1 বাই I1 সমান কি বেরিয়েছে 1 বাই মিউ। তাহলে পরের লাইনে তোরা করবি, আমি এই লাইনে করে দিচ্ছি, এই R1 বাই I1 এর জায়গায় আছে 1 বাই মিউ, তাহলে এই জায়গায় আমরা করে দেবো 1 বাই মিউ, প্রমাণিত হয়ে গেছে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে। এবারে যেটা পয়েন্ট দিবি, যে যৌগিক সমান্তরাল ফলক বা পরপর কয়েকটি সমান্তরাল কাচ মাধ্যম রাখলে, বা সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, এরকমভাবে পয়েন্ট দিবি, ঠিক আছে। এইবার আমরা কতগুলো মাধ্যম লিখছি, ঠিক আছে। আমরা এরকমভাবে একটা মাধ্যম লিখলাম, এই মাধ্যমটার নাম দিচ্ছি এ মাধ্যম, ঠিক আছে। তারপর একটা হচ্ছে বি মাধ্যম, তারপর একটা নাম দিচ্ছি আমরা, এটার নাম দিচ্ছি আমরা সি মাধ্যম, তারপরে নাম দিচ্ছি আমরা ডি মাধ্যম, এতগুলো নাম দিলাম মোটামুটি, ঠিক আছে। ডি মাধ্যম এরকমভাবে নাম দিলাম। আবার এ মাধ্যম থেকে শুরু করেছিলাম, প্রথমে আমরা এ মাধ্যম থেকে শুরু করেছিলাম, আবার শেষে আমরা এ মাধ্যমে রাখলাম। মানে এটা কি বলতে চাইছি আমি সেটা বুঝ, মানে ধর এইরকম একটা কাজফলক, এইরকম অনেকগুলো কাজফলক আছে, ঠিক আছে, এরকম খাতাগুলো দেখতে পাচ্ছিস, খাতাগুলো এরকম পরপর অনেকগুলো কাজফলক আছে, একটা মাধ্যম, এটা দুটো মাধ্যম, এটা তিনটা মাধ্যম, অবশ্যই প্রতিসরাঙ্ক আলাদা আলাদা। উপরে কী আছে বল, বায়ু, এই বায়ু একটা মাধ্যম হলো, এইটা একটা মাধ্যম, দুটো মাধ্যম, এইটা একটা মাধ্যম, তিনটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, চারটা মাধ্যম, আর চারটা মাধ্যমের পরেও কি আছে, বায়ুই তো আছে, তাহলে শুরু বায়ু দিয়ে আর শেষও বায়ু দিয়ে, সেই জন্য শুরু করেছি এই মাধ্যম দিয়ে আর শেষও করেছি এই মাধ্যম দিয়ে, ঠিক আছে। এইবারে আমরা লঘু আর ঘন মাধ্যম অপেক্ষাকৃতভাবে ধরে নিচ্ছি, মানে তুলনা করে ধরবো আর কি, ঠিক আছে। দেখবি সবচেয়ে লঘু ধরলাম এটাকে ধরলাম লঘু, এই মাধ্যমটা লঘু, ঠিক আছে। এর তুলনায় এইটা ঘন, ঠিক আছে। এইবার এই যে সি মাধ্যম লিখেছি না, সিটা হচ্ছে ঘন মাধ্যমের তুলনায় এটা আমরা লঘু ধরে নিচ্ছি, ঠিক আছে। সি মাধ্যমটা আমরা ধরে নিচ্ছি যে বি এর তুলনায় লঘু বটে এটা, ঠিক আছে। এটা আবার ধরে নিচ্ছি লঘু, মানে এরকম জাস্ট ধরে নিচ্ছি আমি যে এরকম লঘু ঘন এরকমভাবে ধরছি, আর অন্য কিছু কারণ নেই,
ঠিক আছে। আবার এটা ধরে নিলাম আমরা ঘন মাধ্যম বা ডি মাধ্যমটা মুছে দিচ্ছি আমরা, আর একটা ডাইরেক্ট এই মাধ্যম রেখে দিচ্ছি। এই মাধ্যমটা কী ছিল? এই মাধ্যমটা আমাদের লঘু ছিল নাকি? তাহলে এইটা এরকমভাবে লিখতে হবে, এটা লিখবো আমরা বি এর তুলনায় লঘু, বি এর তুলনায় লঘু, ঠিক আছে। আর এই মাধ্যমটা কী বটে? এই মাধ্যমটা দেখ লঘু, জাস্ট ধরে নেওয়া হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মানে দেখ এটা ভালো করে দেখ, এটা লঘু, এটা ঘন, এইটা আবার এই আগেরটা থেকে লঘু, এইটার তুলনায় লঘু, ঘন বটে কিন্তু এইটার তুলনায় লঘু, ঠিক আছে। এইবার দেখ আমরা আলোক রশ্মি ফেলবো কোনো একটা জায়গা থেকে, দেখবে একটু ভালো করে লক্ষ্য করে। হ্যাঁ, আমরা এইখান থেকে একটা আলোক রশ্মি ফেললাম, এটা একটা আলোক রশ্মি, যেখানে আলোক রশ্মি পড়ে আমাদের প্রথম কাজ সেইখানে একটা অবিলম্ব অঙ্কন করা, অবিলম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এবার দেখ আলোক রশ্মি কোথার থেকে কোথায় যাচ্ছে? লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে নাই, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে নাই, একটু কাছে ঘেসে আসবে। কাছে কেন আসলো? কেননা লঘু থেকে ঘনতে যাচ্ছে। আবার যেখানে আলোক রশ্মি পড়েছে সেইখানে আমরা কি করব? সেইখানে আমরা অবশ্যই আরেকটা কি করব? আমরা অবিলম্ব অঙ্কন করব। এইবার তুলনায় দেখ, এইবারে যাচ্ছে এই মাধ্যম থেকে এই মাধ্যমে, এইটা ঘন কিন্তু এটা ঘন তুলনায় লঘু, এইটাও ঘনই বটে কিন্তু এইটার তুলনায় লঘু। দেখ লেখা আছে বি এর তুলনায় লঘু, মানে এইটা বি মাধ্যম, তাহলে বি এর তুলনায় লঘু, তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে। ঘন থেকে লঘুতে গেলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই দিকে না যেই একটু অবিলম্ব থেকে দূরে বেঁকে যায়, দূরে বেঁকে যায়। এবারে আবার যেখানে পড়লে আলোক রশ্মি সেইখানে আমরা কি করব? সেইখানে আমরা একটা অবিলম্ব অঙ্কন করব, ঠিক আছে। এইবার দেখ, এইবারে এইটা এইটা বিয়ের তুলনায় লঘু, বারবার বলছি বিয়ের তুলনায় লঘু, এমনিতে ঘন কিন্তু বিয়ের তুলনায় লঘু, ঠিক আছে। এইটার তুলনায় লঘু কিন্তু এমনিতে ঘনই, ঠিক আছে। তো এইবারে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর যাবে না, কেন যাবে না? এই সি মাধ্যমটা বিয়ের ইয়ার তুলনায় লঘু কিন্তু ইয়ার তুলনায় ঘন, লিখে দিচ্ছি দরকার হলে, এর তুলনায় ঘন, তাহলে তাকে ভালো বুঝতে পারবে। এবার বিয়ের তুলনায় লঘু মানে ইয়ার তুলনায় এটা লঘু কিন্তু এই এর তুলনায় এটা ঘন, তাহলে এটা ঘন এটা লঘু, এটা ঘন এটা লঘু, এটা ঘন এটা লঘু, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেটার থেকে আরও দূরে বেঁকে যায়, ঠিক আছে। এইবারে আশা করছি বুঝতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবার আমরা কি করছি? নামকরণ করছি। এইটার নাম দিলাম, এই কোণটার নাম দিচ্ছি I1, আপাতন কোণ, এই কোণটার নাম দিলাম আমরা I1, ঠিক আছে। আর এইটার নাম কি হবে? R1, এইটার নাম R1, ঠিক আছে, R1, ঠিক আছে। এইবার দেখ এই যে এইখানের যে কোণটা হবে এই কোণটার নাম আমরা দিই সাধারণত দেখবে R2, আবার এইটার নাম আমরা কি দিই? তো এটা R1 দিয়ে দিচ্ছি, কেন বলতো? দেখ এটা একান্তর কোণ, যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখ এটা জেড বটে, এটা জেড বটে, দেখ এটা যদি R1 ধরি তাহলে এটা R1ই হবে, ঠিক আছে। আর এইটা কী হবে বলতো? এটা আমরা নাম দিলাম R2, এটার নাম দিলাম আমরা R2, তাহলে এইটা যদি R2 হয় তাহলে এইটাও R2 হবে, বল হবে কি না? কী বললাম আরেকবার বলে দিচ্ছি শোন, এইটার নাম দিলাম I1, এইটার নাম দিলাম R1, তাহলে এইটা যদি R1 হয় এইটাও তো R1ই হবে, এটা জেড দেখতে পাচ্ছিস না, এটা জেড, এটা জেড, তাহলে এইখানে যদি R1 কোণ হয় তাহলে এইটাও R1 হবে। নিয়ে আমরা কী করলাম? এই কোণটার নাম দিলাম R2, তাহলে এইটা যদি R2 হয় তাহলে এইটাও তো R2ই হবে, এটাও তো জেড, ঠিক আছে, R2। আর এইখানে যে আমরা কোণটার নাম দিলাম মানে নির্গমন কোণ, সেটার নাম দিলাম I2, ঠিক আছে। এতদূর পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবার আমরা কি করব? আলোক মানে মাধ্যমগুলোর প্রতিসরাঙ্কের নামকরণ করছি, প্রতিসরাঙ্কের, ঠিক আছে। প্রতিসরাঙ্কে যদি আমরা নামকরণ করি, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা ধরলাম মিউ এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে ধরলাম আমরা মিউ বি, সি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা ধরলাম মিউ সি, ডি মানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ককে আবার মিউ এ। এটাও তো সহজ, এটাও কোনো ব্যাপার নেই। এইবারে আমরা কি করব? প্রত্যেকটা পয়েন্টে আমরা স্নেলের সূত্র লাগাবো, ঠিক আছে। এইবারে স্নেলের সূত্র লাগাবো আর এইগুলো না একটা নামকরণ করে লিখে দিবি। সবথেকে বেস্ট হচ্ছে এই যে আমরা R1 এইখানে R1 আর এখানে R1কে সমান লিখে দিলাম না, একটা কাজ করি নামকরণ করে দিই, নামকরণ করে পরে আমরা বলে দিই
এইটার নাম দিলাম আলোক রশ্মিটার নাম দিলাম পি, এখানে আলোক রশ্মিটার নাম হচ্ছে কিউ, এখানে আলোক রশ্মির নাম আর, এখানে আলোক রশ্মির নাম এস, এখানের নাম হচ্ছে টি। হয়েছে? এবার আমরা কি করছি, অভিলম্বগুলোর নাম দিচ্ছি। অভিলম্ব এই অভিলম্বের নাম দিলাম N1 N1, আর এখানে নাম দিচ্ছি N1 ড্যাশ। এই অভিলম্বটার নাম দিচ্ছি এটা N2, এখানে দিলাম N2 ড্যাশ। এই অভিলম্বের নাম দিচ্ছি, এটার নাম দিলাম N3, আর এখানে নাম দিলাম N3 ড্যাশ। অনেকগুলো নামকরণ হয়ে গেল বলে হয়তো একটু মানে ছবিটা একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু এগুলো কঠিন নয় মোটেও। ভালো করে বোঝার চেষ্টা করো একবার, যেমনভাবে বলছি, ঠিক আছে? এইখানে কোন কোনটা সমান করেছি আমরা বলতো? এই কোণটা আর এই কোণটা সমান কেন? একান্তর কোণ। তাহলে কি নাম দেবো দেখ, আর কিউ N1 ড্যাশ, আর কিউ N1 ড্যাশ সমান কিউ আর N2। কী জন্য বললাম এটা? একান্তর কোণ। কী কোণ? একান্তর কোণ। লিখে দিবে, হ্যাঁ, আমি আর লিখছি নি। একই রকমভাবে এইখানের R2, এইখানের R2টার নাম দেখ, এইখানের এই কোণটা আর এই কোণটাও তো সমান একান্তর কোণ হিসেবে। নাম কি দেবো? নাম N3 ড্যাশ, সরি N2, এটা N2 ড্যাশ আর এস। এটা দেখ এই কোণটার নাম N2 ড্যাশ আর N2 ড্যাশ আর এস সমান N2 ড্যাশ আর এস সমান আর এস N3, আর এস N3। যেমনভাবে নাম দিবি যে এটাও একান্তর কোণ আর এটাও একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ নাম দিয়ে দিবি, মানে লিখে তো করতে হবে। বাস এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। এইবারে আমরা কি করব, আমরা প্রত্যেকটা পয়েন্টে স্নেলের সূত্র লাগাবো। তো স্নেলের সূত্র যদি লাগাই, ঠিক আছে, আমাদের সবচেয়ে বেস্ট প্রসেস তো একটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? এটা বেস্ট প্রসেস এরকমভাবে প্রথমে কর এখন, যে কিউ বিন্দুতে, এই কিউ বিন্দুতে দেখবি ভালো করে, এই কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই। তোরা লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, নিয়ে আন্ডারলাইন করবি, ঠিক আছে? কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই। এতদূর লেখার পর তোরা একটু ভালো করে দেখতো, কিউ বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্র লাগাই, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? এই কিউ বিন্দুতে দেখ, আলো এ থেকে বিতে গেছে। এ থেকে কোথায় গেছে? বিতে গেছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, মিউ এখানে দেবো এ, এখানে বি। বল এইরকমভাবে কেন লিখলাম? কি ক্লিয়ার আছে? এরকমভাবে লেখার কারণ কি? আলোক রশ্মি কোথার থেকে কোথায় যাচ্ছে? এ থেকে বিতে, তাহলে এ মিউ বি। আর মিউ সমান কি জানি? আপতন কোণের সাইন, মানে I1, আপতন কোণ I1, তার সাইন, আপতন কোণের সাইন, আর প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কোনটা? R1, তাহলে তার সাইন এইটার অনুপাত মিউ হয়। এটা 1 নাম্বার নাম দিলাম। একই রকমভাবে তোরা লিখবি, কিউ বিন্দুতে হলো। এবার আমরা আর বিন্দুতে করবো। আর বিন্দুতে লিখবি তোরা, আর বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, পুরোপুরি লিখবি, হ্যাঁ? এবার দেখ, আর বিন্দুতে স্নেলের সূত্র যদি লাগায়, আর বিন্দুর দিকে তাকা, এইটা আর বিন্দু। এইখানে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? দেখ বি থেকে শুরু হচ্ছে, দেখ এইটা আর বিন্দু, তো এইখান থেকে শুরু হচ্ছে। দেখ আলোক রশ্মি বি থেকে সিতে যাচ্ছে, বি থেকে সিতে। তাহলে আমরা কি লিখবো? এরকম মিউ দিলাম, এইখানে বি, এখানে সি। কারণ কি? কারণ আলোক রশ্মি দেখ বি থেকে সিতে যাচ্ছে, দেখ আর বিন্দুতে এইটা, তাহলে বি থেকে সিতে যাচ্ছে, বি মিউ সি সমান আপতন কোণের সাইন। এখানে আপতন কোণ কোনটা? R1। আপতন কোণ মানে I1 হবে, এটা মাথা থেকে বার করে দে। আপতন কোণ কোনটা? R1। আপতন কোণ হচ্ছে R1, তার সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। প্রতিসরণ কোণ কত? এখানে R2, তাহলে R2 তার সাইন। এটাকে আমরা নাম দিলাম 2 নাম্বার, ঠিক আছে? আর বিন্দুতে হলো। এবার এস বিন্দুতে লিখবি আবার একই রকমভাবে, এস বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, এস বিন্দুতে স্নেলের সূত্র লাগিয়ে পাই, পুরোটা লিখবি। এস বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগাই আমরা এস বিন্দুতে, তাহলে এস বিন্দুর দিকে তাকা। এবারে দেখ আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে। এস বিন্দু এইটা, আলোক রশ্মি এইটার থেকে এদিকে যাচ্ছে, এইটার থেকে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, এই মাধ্যম থেকে
এইটা এস বিন্দু, এই যে এস বিন্দু, আলোক রশ্মি এইটা থেকে এইটাতে যাচ্ছে, মানে সি থেকে এতে যাচ্ছে, সি থেকে এতে, তার মানে সি মিউ এ সমান প্রতিসরণের সূত্র, মানে স্নেলের সূত্র কি, আপতন কোণের সাইন। এই ক্ষেত্রে এস বিন্দুতে আপতন কোণ কোনটা, এইটা তো আপতন কোণ R2, তাহলে আপতন কোণের সাইন R2, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন I2, তার সাইন, এটা নাম দিলাম আমরা 3 নাম্বার, 1 2 আর 3। কিন্তু আমরা আরেকটা জিনিস বলা হয় না আমাদের, ঠিক আছে, তো যদি এখানে না বলি তো কোনো অসুবিধা নেই, পরে বলে দিয়ে যাবে, বলে দিচ্ছে শুন। আমরা দেখবি একটা জায়গায় প্রমাণ করে দেখাইছিলাম ক্লাস 10-এর ভিডিওটাতে, যেটা বললাম আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়। এইখানের আপতন কোণ কত I1, আর একবারে নির্গমন কোণ কোনটা I2, নির্গমন মানে বেড়ে যাচ্ছে কাজফলক থেকে, তাহলে I2 I1 আর I2 এই দুটো সমান হবে কিন্তু, হ্যাঁ আমরা পরে বলে দিচ্ছি। তাহলে 1 2 3 দেখবি I1 মানে এইটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, 3টে সমীকরণ পাইছি। কিন্তু আমি কি বলছি, এইখানে আপতন কোণ, এইখানের আপতন কোণ আর এইখানে নির্গমন কোণ সমান হয়, প্রমাণও করে দেখানো আছে ক্লাস 10-এর ভিডিওতে, দেখবি আপতন কোণ নির্গমন কোণ সমান হয়, মানে I1 আর I2টা সমান হবে। তাহলে I1 আর I2 যদি সমান হয়, তাহলে I2-র জায়গায় I1 লিখে দিতেই পারি, কারণ I1 আর I2 সমান, I1 আর I2 সমান, তাহলে I2-র জায়গায় I1 লিখতে পারি না, সেইটাই তো লিখলাম। এইবার আমরা একটু ছবিটা মুছে দিই, ছবিটা আমাদের এখন আপাতত কাজে লাগছে না, ঠিক আছে। এক ইন্টু 2 ইন্টু 3, 3টা যদি গুণ করি আমরা, ঠিক আছে, তাহলে বাম দিকের গুলো গুণ করবো আগে, বাম দিকে, এটার বাম দিকে দেখে আছে 1 নম্বর সমীকরণে, বাম দিকে আছে এ মিউ বি ইন্টু, এইটার বাম দিকে কে আছে বি মিউ সি, এইটার বাম দিকে কে আছে সি মিউ এ, বাম দিকের গুলো গুণ হয়ে গেছে। এবার ডান দিকের গুলো গুণ, এইটার ডান দিকে কে আছে দেখ সাইন I1 বাই সাইন R1, 1 নম্বরটা হলো। 2 নম্বরের ডান দিকে কে আছে দেখ সাইন R1 বাই সাইন R2 ইন্টু ইয়ার ডান দিকে কে আছে দেখ সাইন R2 বাই সাইন I1। এবার কাটাকাটি যাবে, R1 R1 কাটা গেল, R2 R2 কাটা গেল, I1 কাটা গেল, মানে পড়ে থাকল এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ সমান 1। মানে আমরা বুঝতে পারলাম, যদি, ঠিক আছে, যদি অনেকগুলো মাধ্যম থাকে, যদি অনেকগুলো মাধ্যম থাকে, সবার আপেক্ষিক প্রতিসরাঙ্কের গুণফলটা একের সঙ্গে সমান হয়। অনেকগুলো মাধ্যম আছে, এটা একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কগুলোর গুণফলটা কত হয় 1 হয়, ঠিক আছে, এইটা একটা আমরা প্রমাণ করলাম। আর এইরকমই আরেকটা প্রমাণ আছে, ঠিক আছে, যদি ধর এটাতে আরেকবার বলে দিই, এটা যদি n সংখ্যক অণু থাকতো, n সংখ্যক মাধ্যম থাকতো, এটা লেখা হয়েছে, ঠিক আছে, এইটা লেখা হওয়ার পর দেখছি আমি একটু ওয়েট কর, এটার পর করানো যেতে পারে কি, তখনকে দেখি না, এটা যদি বুঝতে কোনো অসুবিধা আছে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা থাকবে না। এবার এতদূর পর্যন্ত হয়ে গেছে, এবার এরকম একটা কিছু চিহ্ন দিবি, মানে একটা এক্সট্রা প্রমাণ করায় রাখছি আমরা, ঠিক আছে, যদি বাই চান্সে পড়ে যায় আর কি। আমরা কি করব, আমরা যে কোনো একটাকে এদিকে রাখলাম, বাকিগুলোকে সরাই দিলাম এদিকে, আমরা এইটাকে রাখছি, আমাদের মাঝেরটা বেশি পছন্দ হয়েছে, মাঝেরটা থাক, বাকিগুলো ওইদিকে সরাই দিচ্ছি। বি মিউ সি সমান 1 বাই, এইটাকে যদি ওইদিকে নামাই দিই, তাহলে এ মিউ বি
ইন্টু এটাও তো ওইদিকে যে ভাগ হয়ে যাবে, তার মানে হবে সি মিউ এ। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এইবার যদি আমরা পরের লাইনে করি যে বি মিউ সি, আমরা এ মিউ বিটা এখানে রাখলাম, এ মিউ বিটাকে এইখানে রাখছি। আর আমরা একটা কাজ করছি, এই সি মিউ এইটাকে উপরে তুলবো। ভালো করে শুনবি, এইটাকে আমরা উপরে তুলবো। এইটাকে যদি উপরে তুলি, দেখ এইটা তো নিচে ছিল, এ মিউ বি তো নিচে আছে, তাহলে এ মিউ বি নিচে আছে, নিচে থাকলো। ঠিক আছে, এই সি মিউ এটা নিচে আছে, যদি উপরে তুলে দিই, সি মিউ এটা নিচে আছে যদি উপরে তুলে দিই, তাহলে কি হয়ে যাবে, সি এর জায়গায় এ আর এর জায়গায় সি হয়ে যাবে। ঠিক আছে, এ মিউ বিটাকে নিচেই রাখলাম, এ মিউ বিটাকে নিচেই রাখলাম, এ মিউ বি এটাকে আমরা নিচেই রাখলাম। এই সি মিউ এটা নিচে আছে, উপরে তুলে দিচ্ছি, তাহলে এ মিউ সি হয়ে গেল। হয়েছে। এইবারে আবার দেখ, এইটাকে আমরা আরেকটু সাজাবো। এটাকে যদি আমরা পরের লাইনে এখানে করি, বি মিউ সি সমান, বলতো এ মিউ সিটাকে এরকম লেখা যায় মিউ সি বাই মিউ এ। কোনটাকে লিখলাম দেখ, এ মিউ সি, কোনটাকে উপরে লিখি, সিটাকে, মিউ সি বাই মিউ এ বাই। ঠিক আছে, এ মিউ বি কোনটা আগে লিখব, মিউ বিটাকে আগে লিখব, তারপরে নিচে মিউ এটাকে লিখব। ঠিক আছে, আবার দেখ, এ মানে কি, এর মাধ্যম, আমরা জানি, না জানলেও লিখতে তো হবে, কি কিছু করার নেই। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক লিখলে আরও ভালো হতো, প্রতিসরাঙ্ক মিউ এ সমান 1। আমরা জানি কি, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ সমান 1, তাহলে মিউ এ সমান যদি 1 হয়, তাহলে এই জায়গায় 1 1 বসাবো আমরা। তাহলে আমরা বি মিউ সি সমান করলাম মিউ সি বাই মিউ এর জায়গায় কি বসলাম, 1। আবার দেখ, মিউ বি বাই মিউ এর জায়গায় বসলাম 1। এবার 1গুলার কি কোনো দাম আছে বল, 1 দিয়ে ভাগ করলে সেই ওইটাই হয়। তাহলে কি আসলো এটা, এক মিনিট, এটা সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে প্রথমে এটা বসাবো না, এইটাকেই আমরা আগে করি। বি মিউ সি না হলো, প্রথমে কী করলাম দেখ, এই যে মিউ সি বাই মিউ এ এটা লিখলাম, মিউ সি বাই মিউ এ ছিল লিখলাম। এই যে বাইটা আছে, এই বাইটাকে যদি ইন্টু করি, তাহলে এইটা কি যে উল্টে যাবে, তাহলে হবে মিউ এ বাই মিউ বি। বল উল্টে যায় তো, বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক না করলে হয়ে যেত, তাও তো হয়ে যাচ্ছে মিউ সি বাই মিউ বি, এটা না করলে হয়ে যাচ্ছে, মিউ সমান 1 না লিখলে হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম দেখ, এই বাইটা আছে না, এই বাইটাকে ইন্টু করলাম। ঠিক আছে, তো এবারে দেখ, মিউ এ কাটা যাবে, মিউ এ কাটা গেল, তাহলে কি প্রমাণ আসলো দেখ, প্রমাণ আসলো যে বি মিউ সি সমান মিউ সি বাই মিউ বি। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবি। আর এইটা কার মানে সম্পর্ক প্রতিষ্ঠা হলে জানিস, এইটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এইটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কেন আপেক্ষিক কেন বলছি ভালো করে শুন, এইটাকে আপেক্ষিক কেন বলছি, কেননা আলোকরশ্মি বি থেকে সি মাধ্যমে গেছে, আলোকরশ্মি বি থেকে সি মাধ্যমে গেছে, মানে বি এর সাপেক্ষে সি এর প্রতিসরাঙ্ক। বি থেকে আলোকরশ্মি কোথায় গেছে, সিতে গেছে, তার মানে বি এর সাপেক্ষে সি এর আপেক্ষিক, মানে তুলনা করে বলছি না, সেই জন্য আপেক্ষিক কথাটা লিখছি, আমরা তুলনা করে লিখছি। আর এইটা, এই মিউ সি মানে কি, তাহলে এটা হচ্ছে সি মাধ্যমের, এটা আপেক্ষিক নয়, সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কি বটে এটা, সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আর মিউ বি মানে কি বটে, তাহলে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। দেখ এইটা শুধু দেখ মিউ বিএই আছে, দেখ মিউ বিএই আছে, মানে এটা কোন মাধ্যমের ওঠে, বি মাধ্যমের একার নিজের বি মাধ্যমের। মিউ সি মানে এটা কোন মাধ্যমের, সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু এইটা দেখ বি মিউ সি,
তার মানে আলোক রশ্মি বি থেকে সিতে গেছে, এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে যদি প্রশ্ন পড়ে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তাহলে এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, সেই জন্যে আমরা ওই যেখানে বললাম না আমরা এরকম একটা চিহ্ন দিয়ে লিখতে শুরু করেছি, দেখ ওইখানে লিখে দিবি, হেডলাইন দিবি। ঠিক আছে, যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, দেখ এটা তো আমরা প্রমাণ করেছিলাম একটু আগেই, এ মিউ বি ইন্টু বি মিউ এ ইন্টু সি মিউ এ সমান 1। এটা তো মানে এ মাধ্যম, বি মাধ্যম আর সি মাধ্যম, এই তিনটাই মাধ্যম নিয়েছিলাম। কিন্তু এটাতে একটা স্টার দিয়ে লিখবি, যদি এন সংখ্যক মাধ্যম থাকতো তাহলে কি করতাম, এন সংখ্যক মাধ্যম থাকলে, মানে এন সংখ্যক মাধ্যম আছে, তাহলে প্রথমটা লিখতাম 1 মিউ 2 ইন্টু 2 মিউ 3 ইন্টু 3 মিউ 4 ইন্টু 4 মিউ 5, এরকম করে ডট 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 করে চলতেই থাকতো, ডট ডট করে চলতে 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 একটা টাইমে মিউ লিখতাম। কিন্তু দেখ চলতে কোথার থেকে শুরু করেছিল, দেখ এই দিকে দেখা, চলতে শুরু করেছিল কোন মাধ্যম থেকে, এ মাধ্যম থেকে, শেষ কোন মাধ্যমে করেছিল, এ মাধ্যমে। সেরকম এইটা চলতে শুরু করেছে কোন মাধ্যম থেকে, এ 1 নম্বর মাধ্যম থেকে, তাহলে এটা শেষ করবে কোন মাধ্যমে, অবশ্যই 1 নম্বর মাধ্যমে। আর কত সংখ্যক আছে, এন সংখ্যক আছে, আগেরটা তিনটাই মাধ্যম ছিল, এ বি আর সি, এটা তো কতটা মাধ্যম আছে, এন সংখ্যক, তাহলে এখানে কত দেবো আমি, এন দেবো। এইগুলা সবগুলার গুণফলটাও কি হবে, এইটা সবগুলার গুণফলটাও সেই 1ই হবে। ঠিক আছে, এটা এন সংখ্যক মাধ্যম থাকলে। পরের যেটা পয়েন্ট দিবি, এটা লেখার পর পয়েন্ট দিবি স্নেলের সূত্রের সাধারণ রূপ, স্নেলের সূত্রের সাধারণ রূপ। ঠিক আছে, এবারে তাহলে পয়েন্ট দিবি স্নেলের সূত্রের সাধারণ রূপ। স্নেলের সূত্রের সাধারণ রূপ আমরা করে দেখাচ্ছি। ঠিক আছে, ধর এইরকম একটা কোনো মাধ্যম আছে। ঠিক আছে, মাধ্যম আছে বলতে না, কাজফলকটা দিয়ে বলে দিই। ঠিক আছে, কাজফলকটা দিয়ে, এটা কাজফলক, কাজফলকে আলোক রশ্মি পড়লো, এখানে আলোক রশ্মি পড়লো, আলোক রশ্মি পড়ার সাথে সাথে যেটা বিন্দুটাতে পড়েছে সেই বিন্দুটাতে আমরা একটা অভিলম্ব অঙ্কন করি। ঠিক আছে, এবার এই যে কোণটা, এই কোণটার নাম দিচ্ছি আমরা, এই কোণটার নাম দিলাম আমরা আপতন কোণ। তাহলে আপতন কোণকে নাম দিলাম I1 নাম দিই। তারপর দেখ যে মাধ্যমে যাওয়ার কথা ছিল সেই মাধ্যমে যায় না, মানে সেই পথে যায় না, কেননা এটা বায়ু আর এটা কি বটে, কাঁচ। বায়ু মানে কি বটে, লঘু, আর এটা কি বটে, কাঁচটা কি বটে, ঘন। তাহলে লঘু থেকে ঘনতে যাচ্ছে, যে পথে যাওয়ার কথা তার সেইখান থেকে কী হয়, অবিলম্বের দিকে সরে আসে, কি হয়, অবিলম্বের কাছে চলে আসে। আর এইখানের যে কোণটা, সেই কোণটার নাম দিলাম আমরা R1। এই কোণটার কি নাম দিয়েছি আমরা, R1। তাহলে এই বিন্দুটার আমরা একটা নামকরণ করি, এই যে এই বিন্দুটার একটা নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম P বিন্দু। ঠিক আছে, দেখ লেখাগুলো কিন্তু আমি বলছি নি, এগুলো লেখা কীভাবে লিখতে হয় শুন। আমরা একটা নাম যদি দিই ভালোভাবে, পি না দিয়ে অন্য কিছু নাম দিচ্ছি, এখানে নাম দিলাম পি, এখানে নাম দিলাম কিউ, এখানে নাম দিলাম আর। ঠিক আছে, আর এখানে অবিলম্বটার নাম দিলাম N1 আর এখানে নাম দিলাম N1 ড্যাশ। ভালো করে শুনবি, এবারে লিখবি একটি আলোক রশ্মি পি বিন্দু থেকে এসে কিউ বিন্দুতে প্রতিসরণ হয়, পি থেকে আলোক রশ্মি কিউ বিন্দুতে পড়ে কি হয়, প্রতিসরণ হয়। এখানে আপতন কোণ I1, আর প্রতিসরণ কোণ কত, R1। এই লেখাগুলো কিন্তু নিজেকে লিখতে হবে, যদি আমি এই লেখাগুলোও লিখতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। এইগুলা বইয়ে তো ইতিহাস লেখা আছে, আমাদের ইতিহাস পরীক্ষা হয় না, ঠিক আছে, ফিজিক্স পরীক্ষা হয়। তো এইখান থেকে লেখাটার সময় কী লিখবে, দেখ পি থেকে আলোক রশ্মি কোন বিন্দুতে পড়লো, কিউ বিন্দুতে। কত কোণে পড়েছে, I1 কোণে পড়েছে, আর কত কোণে প্রতিসৃত হয়েছে, R1 কোণে হয়েছে, লেখাটা শেষ। আর লিখবি N1 আর N1 ড্যাশ হলো একটি অভিলম্ব, বাস লেখা শেষ। ঠিক আছে, এইবার আমরা কি করবো, দেখ লিখবো, এইবারে লিখবি শুন, এটা লেখার পর যেটা বললাম মুখে সেটা লেখার পর লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। কোন বিন্দুতে, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, কি পাই, আপতন কোণের সাইন। ঠিক আছে, তো এখানে কিউ বিন্দুতে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করব, লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই আপতন কোণের সাইন। এখানে আপতন কোণটা কোনটা, এটা আপতন কোণ। ঠিক আছে, আর এক মিনিট, আরেকটা লেখা হয় না যেটা
আমাদের, তো সেটা লিখে দিচ্ছি আমরা। বায়ু মাধ্যম বা লঘু মাধ্যম, এই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমরা ধরছি 1, μ1। এই যে বায়ু মাধ্যম, যদি আমরা 1 জানি আমরা প্রতিসরাঙ্ক, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1 আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। ঠিক আছে, দুটো মাধ্যম আলাদা আলাদা, দুটো মাধ্যম। ঠিক আছে, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে বলতো? আলোকরশ্মি। এই লঘুটাকে 1 নম্বর মাধ্যম, এটা 1 নম্বর মাধ্যম, আর এটা কত নম্বর মাধ্যম? এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। তাহলে আলোকরশ্মি পি বিন্দু থেকে এক নম্বর মাধ্যম থেকে, 1 নম্বর মাধ্যমের পি বিন্দু থেকে কিউ বিন্দুতে কত কোণে পড়েছে? I1 কোণে পড়েছে। কত কোণে প্রতিসৃত হয়েছে? R1 কোণে প্রতিসৃত হয়েছে। তারপরে এটা লিখলে এটা অভিলম্ব। ঠিক আছে, লেখাটা নিজের মতন বানায় লিখবি, মানে পরিচয় দিলেই হচ্ছে। পরিচয় দিতে তো পারবি, আশা করছি ক্লাস 12-এ পড়েছিস এখন। এবার আমরা লিখব স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। কোন বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই? আমরা কোন বিন্দুতে প্রয়োগ করছি? কিউ বিন্দুতে। লিখবি কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। আমি আর লিখছি নি। ঠিক আছে, আপতন কোণের সাইন, আপতন কোণ কোনটা? I1। তাহলে আপতন কোণ তার সাইন, আর প্রতিসরণ কোণ কি আছে এখানে? R1, তার সাইন। তাহলে এটা হলো আপতন কোণের সাইন, এটা প্রতিসরণ কোণের সাইন। এটার অনুপাত সমান, অনুপাতটা কি হয়? অনুপাতটা একটা ধ্রুবক হয়, আর এই ধ্রুবকটাকে আমরা কি দ্বারা লিখি? মিউ দ্বারা। কিন্তু আলোকরশ্মি যে মিউ কোনখান থেকে কোনখানে এসছে? আলোকরশ্মি 1 থেকে 2 এসছে। কোথা থেকে কোথায় এসছে? 1 থেকে। আলোকরশ্মি কোথা থেকে কোথায় এসছে? 1 থেকে 2 এসছে, 1 থেকে 2। তাহলে আমরা এইখানে লিখব 1μ2। কি লিখলাম? 1μ2। এবার যে পরের লাইনটা আমরা লিখব, পরের লাইনটা দেখবি, একটু লক্ষ্য করবি। এখানে লিখলাম সাইন I1, এখানে লিখলাম সাইন R1 সমান 1μ2টাকে এরকম লিখতে পারি μ2/μ1, সরি μ2/μ1। এবার কোনাকুনি গুণ কর, কোনাকুনি যদি গুণ করি তাহলে এরকম আসবে μ1 সাইন I1 সমান μ2 সাইন R1। এটা স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা কটি মাধ্যমের জন্য? কটি মাধ্যম নিয়েছে? দুটো মাধ্যম, 1 নম্বর মাধ্যম, 2 নম্বর মাধ্যম। লিখে নিবি এটা দুটি মাধ্যমের জন্য। এটা কটি মাধ্যমের জন্য? দুটি মাধ্যমের জন্য। এতটা লেখার পর তোরা একটু ভালো করে লক্ষ্য কর। ঠিক আছে, আর দরকার হলে 3-4টা স্টার দে নিয়ে, আমি যে কথাটা বাংলায় বলছি সেটা একদম বাংলাতে লিখবি। হ্যাঁ, কীরকম দেখ, আমরা একটু ভালো করে লক্ষ্য কর, এদিকে দেখ, এইটার থেকে টেনে লিখছি। যে মাধ্যমটার প্রতিসরাঙ্কটা নিয়েছি সেই মাধ্যমের কোনটাই নিয়েছি। দেখ একটু ভালো করে, μ1 এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর I1টা কোন মাধ্যমের কোন? এইটাই হচ্ছে কথাটা, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা এরকম লিখলে আরও ভালো হতো, একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু ওই মাধ্যমের কোন, এরকমভাবে লিখলে ভালো হতো না। ঠিক আছে, বাদ দেখো, কোনো অসুবিধা নেই, বোঝার জন্য এটা। যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিচ্ছি সেই মাধ্যমের কোণের সাইন নিতে হবে। এটা মানে এতটাই ইম্পর্ট্যান্ট, যতগুলো অঙ্ক করবো না আমরা এত ভাববই নেই আলোকরশ্মি 1 থেকে 2-তে গেছে, A থেকে B-তে গেছে, কিচ্ছু ভাববো নাই। আমরা ডাইরেক্ট কী করবো, যে মাধ্যমটা ধরছি আমরা, এই মাধ্যমটা ধরছি উপরের মাধ্যমটা, দেখ এটা বিভেদ দল, এটার উপরের মাধ্যমটা যদি দেখি, এই যে এই হাতটা দেখতে পাচ্ছিস, এইটার যদি উপরের মাধ্যমটা দেখি, তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা যদি নিই, মানে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু এই মাধ্যমেই যে কোনটা হচ্ছে তার সাইন। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? μ1, আর এই মাধ্যমে কোন কত? I1, তার সাইন। মানে দেখ μ1 আর যে কোনটা করেছে তার সাইন। ঠিক আছে, এইটা লিখবি। আর না হলে এইটা যদি মানে তোদের সাপোর্ট নিচ্ছে না, তাহলে এটার থেকেও ভালোভাবে যদি লিখতে চাস তাহলে লিখবি যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের
প্রতিসরাঙ্ক মিউ ওয়ানটা কি বটে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ মানেই তো প্রতিসরাঙ্ক রে ভাই মিউ মানেই তো প্রতিসরাঙ্ক ওয়ান মানে প্রথম মাধ্যমের তাহলে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমের কোণের সাইন সমান বলে এইটুকু বুঝতে পারছিস কিনা এটা কার কার পরিচয় দিয়েছি দেখ মিউ ওয়ানের পরিচয় দিয়েছি মিউ ওয়ান মানে কি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আই ওয়ান মানে কি যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা নিয়েছি সেই মাধ্যমেরই যে কোণটা আছে তাহলে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখেছি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আর আই ওয়ানটা কোন মাধ্যমের কোন মাধ্যমের সেই মাধ্যমটারই তো কোণ আর এই কোণটার কি নিয়েছি আমরা সাইন এই যে সাইন লিখেছি আর দুই মিউ টুটা কি বটে বলে এবারে মিউ টুটা লিখবো মিউ টুটা কি বটে সমান দিয়েছি সমান ছিল সমান দিয়েছি মিউ টুটা কি বটে মিউ টুটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু মিউ টু মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আর সাইন আর ওয়ান মানে কি সাইন আর ওয়ান মানে হচ্ছে যে দ্বিতীয় মাধ্যমে যে কোণটা করেছি দেখ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে লিখছি তাহলে দ্বিতীয় মাধ্যমের কোণটা ইন্টু দ্বিতীয় মাধ্যমের মানে ওই মাধ্যমের কোণের কি নিতে হবে কোণের সাইন না কস কোণের সাইন তার মানে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক লুব আর সেই মাধ্যমের কোণের সাইন দিয়ে গুণ করলে এটা ধ্রুবক হয় মানে এইটা সমান এরকমভাবে ধ্রুবক হচ্ছে সবার ক্ষেত্রে সমান ঠিক আছে মানে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন নিতে হবে সেকেন্ড মাধ্যমের প্রতিসরাঙ্ক লুব তাহলে সেকেন্ড মাধ্যমের কোণের সাইন নিতে হবে তৃতীয় মাধ্যম লুব তৃতীয় মাধ্যমের কোণের সাইন নিতে হবে এটা তো হলো দুটো মাধ্যমের জন্য কিন্তু যদি আমরা বলি এন সংখ্যক মাধ্যম আছে এটা তো দুটো মাধ্যম আছে ঠিক আছে তাহলে যদি এন সংখ্যক মাধ্যম থাকে তাহলে আমরা কিভাবে লিখব একইরকমভাবে লিখব মিউ ওয়ান সাইন আই ওয়ান লিখেছি আমরা ঠিক আছে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে না হলে আরও ভালো হতো আই ওয়ান আই টু দিয়ে লিখলে তাহলে বুঝতে হয়তো সুবিধা হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা তো কোনো অসুবিধা নেই তো এন সংখ্যক মাধ্যম থাকলে আমরা কীভাবে করবো এন সংখ্যক মাধ্যম থাকলে প্রথম মানে যে মাধ্যমের মিউ ওয়ান সাইন আই ওয়ান সমান মিউ টু সাইন আই টু এরকমভাবে আই টু দিয়ে দেখাই দিচ্ছি এবার ওইরকম ভাবিস না আবার আর ওয়ান ওইখানে আরও আই টু কেন হয়ে গেল ওরকম ভাবিস না আমরা কি করেছি শুন এটা হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা হচ্ছে প্রথম মাধ্যমের কোণ এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু দ্বিতীয় মাধ্যমের কোণ ইন্টু সমান তৃতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু তৃতীয় মাধ্যমের কোণ আই দ্বারাই লিখছি সবগুলোই ওইখানে আর দ্বারা লিখেছি ওইটার সাথে এই আইটার কোনো সম্পর্ক নাই বারবার বলে দিচ্ছি আমরা যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচ্ছি সেই মাধ্যমের কোণের সাইন এটা হচ্ছে মিউ ওয়ান মানে কি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আই ওয়ান মানে প্রথম মাধ্যমের কোণ মিউ টু মানে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের কোণ তৃতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক তৃতীয় মাধ্যমের কোণ চতুর্থ মাধ্যমের প্রতিসরাঙ্ক চতুর্থ মাধ্যমের কোণ এইভাবে চলবে মানে কীরকম যদি তাও না বুঝতে পারছিস কল্পনা যদি না হচ্ছে ঠিক আছে দেখ এটা হচ্ছে প্রথম মাধ্যম এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম এটা হচ্ছে তৃতীয় মাধ্যম তিনটা মাধ্যম আছে ঠিক আছে এইটার প্রতিসরাঙ্ক হচ্ছে আমরা ধরলাম মিউ ওয়ান এটার প্রতিসরাঙ্ক ধরলাম আমরা মিউ টু এটার প্রতিসরাঙ্ক ধরলাম আমরা মিউ থ্রি ঠিক আছে এবার দেখ আলোক রশ্মি এখানে পড়লো ঠিক আছে তাহলে এখানে একটা কোণ করবে আই ওয়ান এবারে যে কোনো একদিকে বেঁকাই দিচ্ছি মানে এটা লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে ঘনতে যাচ্ছে এরকম বরাবর যাবে এখানে একটা কোণ হবে এখানের কোণটা ধরলাম আমরা আই টু হবে ঠিক আছে আই টু হলো ঠিক আছে আর এইটা আই টু করি এইটা আই টু এইটা আই থ্রি ঠিক আছে আই দিয়ে নাম দিচ্ছি অন্য কিছু না ঠিক আছে আর যদি এন সংখ্যকটা বুঝতে পারছিস না পরীক্ষায় পড়বে না কোনো চাপের কিছু নেই কোনোভাবে পড়বে না এন সংখ্যক এর ক্ষেত্রে স্নেলের সূত্রটাই এরকমভাবে দেয় না ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই বাকি এটা দেখ স্নেলের সূত্রের সাধারণ রূপ এরকমভাবে দিবে
আর যদি এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে দেই তো এরকমভাবে লিখে নিবি যে মিউ ওয়ান সাইন আই ওয়ান সমান মিউ টু, এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে লিখবি এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে মিউ ওয়ান সাইন আই ওয়ান, মিউ টু সাইন আই টু, মিউ থ্রি সাইন আই থ্রি, এরকমভাবে পরপর পরপর লিখে দিবি। শেষেরটা কী হবে বলতো, এন সংখ্যক মাধ্যমের জন্য সমান মিউ এন ইন্টু সাইন আই এন, বাস হয়ে গেল। এন সংখ্যক মাধ্যমের জন্য স্নেলের সূত্রে সাধারণ রূপও আমাদের হয়ে গেছে। কিন্তু এরকমভাবে তো পড়বে নাই, ওই বলবে স্নেলের সূত্রে সাধারণ রূপটি লিখো,